আল্লাহ নবী সাহাবাদিওকে বললেন, বাবারা, আমার উম্মত আবিদারদের মধ্যে থেকে ৭২ দলে বিভক্ত হয়ে যাবে। এই ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে, তার মধ্যে থেকে ৭২টা দল জাহান্নামী হবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই যে ৭২ দল জাহান্নামী হবে, ওই ৭২ দলে কি কোরআন থাকবে না? নবী পাক বললেন, থাকবে। হাদিস থাকবে না? থাকবে। নামাজ থাকবে না? থাকবে। রোজা থাকবে না? থাকবে। আলেম থাকবে না? থাকবে। দাড়ি টুপি থাকবে না? থাকবে। সব থাকবে। তারপরও ৭২ দল জাহান্নামী হয়ে যাবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারণ কি? তখন নবী পাক বলে দিলে, শুনে রেখে দাও, রেখে দাও, তাদের মধ্যে কোরআন থাকবে, এই মুখ দিয়ে উচ্চারণ হবে, হলফুনি দিয়ে নিচে নামবে না। এ বাবা সাহাবারা, তারা এত সুন্দর কোরআন পড়বে, তোমাদের সঙ্গে যদি কম্পেয়ার করা হয়, তাদের কোরআন পড়া তোমাদের কোরআন পড়া বাস্তবে তোমাদের কোরআন পড়া তাদের কোরআন পড়ার কাছে হাকির মনে হবে, ছোট মনে হবে, তারা অনেক বেশি ভালো করছে মনে হবে। কিন্তু তাদের জবান দিয়ে কোরআন বেরোবে, এই হলফুনি থেকে কোরআন নিচেই নামবে না। তারা বড় বড় মুহাদ্দিস হবে, মুফাসসির হবে, বড় বড় তাফসীর কারক হবে। তাদের মিটিং, তাদের জলসাতে লক্ষ লক্ষ মানুষও জমায়েত হয়ে যাবে। কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তাদের তাসবিহ, তাদের নামাজ, তাদের দাড়ি, তাদের টুপি, তাদেরও মসজিদ থাকবে, তাদেরও মাদ্রাসা থাকবে, সেখানেও আযান হবে, ইকামত হবে, নামাজ হবে। কিন্তু আমি রাসূলুল্লাহ বলে দিই, যেমন তীর ধনুক থেকে তীর বেরিয়ে যায়, তারা ইসলাম থেকে বেরিয়ে জাহান্নামী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারণটা কি? কারণটা কি? আল্লাহ নবী কি কারণ বলেছিল? যুবক সমাজ শুনে রেখে দাও, বাপ মায়েরা শুনে রেখে দেন, বোনেরা মন দিয়ে শুনে রেখে দাও। আল্লাহ নবী জানিয়ে দিলে, তাদের অন্তরে আমি রাসূলুল্লাহ আমার হাইয়া থাকবে না। তারা ওয়াজ করবে, আমি নবী আমার থেকে উম্মতকে সরাতে চাইবে। তারা আমি নবী আমাকে কষ্টদায়ক কথা বলবে, আমি নবীর আদব তারা করতে চাইবে না। আমার শান নিয়ে, আমার মর্যাদা নিয়ে, আমার মাকাল নিয়ে আমাকে আল্লাহ যে রিফাত দিয়েছে, এই নিয়ে তারা আলোচনা উম্মতকে শোনাতে চাইবে না। উম্মতের দিল থেকে আমি নবীর সম্মানকে বার করবে, আমি নবীর আদবকে বার করবে। তাদের জবান দিয়ে কথা বেরোবে, ওই কথাটা আমি নবী আমাকে কষ্টদায়ক কথা হবে। এক কথাই তাদের অন্তরে আমি রাসূলুল্লাহ আমার হাইয়া থাকবে না, আমি নবী আমার আদব সম্মান থাকবে না। এই আদব সম্মান হাইয়া না থাকার জন্য কোরআন থাকার পরও, হাদিস থাকার পরও, নামাজ থাকার পরও, দাড়ি থাকার পরও, টুপি থাকার পরও আমি নবী বলে যাচ্ছি, ধনুক থেকে তীর যেমন বেরিয়ে যায়, ওরা ইসলাম থেকে বেরিয়ে জাহান্নামী হয়ে যাবে। শুনছেন? তোমাকে স্বীকার করতে হবে যুবক, তোমরা আমার নবীর থেকে সরে গেছে, আল্লাহ নবীর জীবনী থেকে সরে গেছে। জালিমরা মনে করে মুসলমান দিগকে নামাজ থেকে সরিয়ে দিতে পারলে, রোজা থেকে সরিয়ে দিতে পারলে, গান যাত্রার দিকে নিয়ে যেতে পারলে, ফাংশনের দিকে নিয়ে যেতে পারলে, সুদ ঘুষের দিকে নিয়ে যেতে পারলে, জিনা ব্যভিচারের দিকে নিয়ে যেতে পারলে, খেলাধুলার মধ্যে নিয়ে যেতে পারলে, তাহলে এদের উপরে আল্লাহ নারাজ হয়ে যাবে। এদেরকে যখন আমরা হত্যা করব, আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবে না। কেননা জালিমরা দেখেছে, ইতিহাসে যখনই কোনো অত্যাচারী শাসক, যখনই কোনো অত্যাচারী ব্যক্তি ইসলাম ও মুসলমানদের উপরে জুলুম করতে গেছে, আমার আল্লাহ তাদেরকে আবাবিল পাখির মতো ছোট ছোট পাখি পাঠিয়ে দে, তাদেরকে হিফাজত করেছে। আবাবিল পাখি শুধু কাবাকে হিফাজত করেছে তা নয়, ওই সময় আমার নবী পাকের দাদা আব্দুল মুতালিব হুজুরের নেতৃত্বে কাবা দখল ছিল। আব্দুল মুতালিব ছিলেন এক মান্যওয়ালা, ছিলেন দ্বীনে ইব্রাহিমের মধ্যে ছিলেন। ইব্রাহিম নবীকে যখন মানতে, তখন আমার নবীর রিসালাতের ঘোষণা হয়নি। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই মক্কা মানুষেরা একটা পাহাড়ের কাছে গিয়ে আশ্রয় নিয়েছিল, একটা পাহাড়ের পিছনে গিয়ে লুকিয়ে রয়েছিল। কিন্তু আমার আল্লাহ অবশ্যই কাবাকে যেমন হিফাজত করলো, মক্কার মানুষকে
দিনে তিনি প্রেসিডেন্ট ছিলেন, তিনার উসিলায় তিনার প্রতিবেশী প্রজাদের ঘর আল্লাহ পাক হিফাজত করেছিলেন। কেন? উনি যে পাহাড়ে উঠলেন, ওই পাহাড়ে উঠে আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন যে আল্লাহ, এই বিশাল বাহিনীর মোকাবেলায় আমরা তো পারবো না, আমরা দুর্বল, আমরা গুটি কত মানুষ, আর বাহিনী বিশাল, হাস্তি বাহিনী, আব্রাহার বাহিনী, বিশাল বড় বড় সব যোদ্ধা, তাদের মোকাবেলায় তো আল্লাহ আমি পারবো না। তা আপনি আমার কাবাকে হেফাজত করেন ও আপনি আমাদেরকে সাহায্য করেন। সঙ্গে সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরে এলো কি? একটা নূর পুরো কাবা এবং কাবার হাতেম ওই জায়গাকে পুরো ঘিরে ফেললো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নূরটা কোথা থেকে গেল? আব্দুল মুত্তালিব হুজুরের পেশিনা থেকে, যেটা মুহাম্মদ রাসূল তখন তিনার পেশিনাতে ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন তিনি তিনার সাথীদেরকে বলল, চিন্তার কোনো কারণ নেই, আল্লাহ কাবার হেফাজতের দায়িত্ব নিয়ে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন নবীর সাথে জুড়ে যায়। আপনি কি ভাবছেন জানি না, খুব মন দিয়ে শোনেন। একদিকে যেমন আমাদেরকে লোভ লালসার মধ্যে ফেলেছে, ফিরি খাবার নামে হারাম খাদ্য খেয়ে আমাদের ভেতরকে শেষ করছে, যাতে করে আল্লাহর দিকে মন না টানে, কোরআনের দিকে মন না টানে, মসজিদ মাদ্রাসার দিকে মনটা না টানে। কেননা শরীরে যখন হারাম খাদ্য গিয়ে 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 রক্তটা হারাম খাদ্য থেকে তৈরি হবে, ওই শরীর তখন তোমার মসজিদে টানবে না, ওই শরীর তখন রোজার দিকে টানবে না, ওই শরীর তখন রাসূলুল্লাহ দিনের দিকে টানবে না, ওই শরীর তখন উলামাদের মাহফিলে টানবে না, ওই শরীর তখন কোরআনের পক্ষে দাঁড়াতে মন যাবে না, ওই শরীর তখন মাদ্রাসার জন্য দান দিতে মন যাবে না, ওই শরীর তখন আল্লাহর রাহে চলার জন্য ইচ্ছা করবে না। অথচ হারাম রক্ত হয়ে যাওয়ার জন্য মুসলমান তুমি দাবি করবে, কিন্তু তোমার শরীরটা আল্লাহর মসজিদের বিরোধী যারা, তাদের দিকে টানবে। তোমার গায়ের ক্ষমতাটা মাদ্রাসাকে যারা মিটাতে চাইছে তাদের পিছনে ঘুরে বেড়াবে। তোমাদের কাছে আলেমের কথা ভালো লাগবে না, কাফের শাসকের কথা ভালো লাগবে। তোমাদের কাছে উলামাদের কথা ভালো লাগবে না, চরিত্রহীন খুনি দুষ্কৃতীর কথা ভালো লাগবে। তোমাদের কাছে নবীর খানদানদের বাচ্চাদের কথা ভালো লাগবে না, সমাজ বিরোধীদের কথা তোমাদের কাছে ভালো লাগবে। কেননা তোমাদের শরীরেতে যে খাদ্যগুলো যাচ্ছে, ওই খাদ্যগুলো হালাল খাদ্য যাচ্ছে না। এই জন্য তুমি দেখছো ভাত খাচ্ছি, তুমি দেখছো গোস্ত খাচ্ছে, তুমি দেখছো শাক সবজি খাচ্ছে, কিন্তু যে অর্থ দিয়ে কিনেছো বা যে খাওয়াচ্ছে তার অর্থের মধ্যে গলদ আছে। ভাতটা হালাল ঠিকই, কিন্তু অর্থটা যে পয়সায় কিনেছো ওটা হারাম পয়সা। তাই আমি আপনাদেরকে সতর্ক করব, নবী পাক জানিয়ে দিয়েছে, হে আমার উম্মতরে, 70% গুনাহ হয় মুখ থেকে। তাই মুখকে হেফাজত করো। এই মুখকে হেফাজত যদি করতে পারো, 70% পাপ গুনাহ থেকে আল্লাহ তোমায় হেফাজত করবে। আরো জোরে বলুন সুবহান। আমার ওয়াজে কষ্ট পেয়েছেন? কত সুন্দর সুন্দর সব মোল্লা মৌলী সাহেবরা আসে, কত ঘটনা বলে শুনি আমরা। এই সিদ্দিকীটা এলে শুধু শুধু খারাপ লাগছে। হায় খোদা, আখরি জামানা। আল্লাহ নবী বললেন, হাতের তালুতে আগুন রাখা সহজ হবে, ঈমান বাঁচানো মুশকিল হবে। বলো, হাতের তালুতে কি আগুন রাখতে পারবে? এখানে কোন বীর পুরুষ আছে এক টুকরো আগুন নিয়ে তার হাতে দেবো রাখতে পারবে? ওর থেকেও কঠিন হবে ঈমান বাঁচানো। তাহলে ঈমান বাঁচাবে কি করে? একটু কি ভয় হচ্ছে না আমার যুবকদের যে কালকে মরলে সকালে যদি মরি দুপুরে যাওয়ার পরেই জানা যায়, যদি বিকেলে মরি হয় রাত্রে, নয় পরের দিন 10টার পর, কি দুপুরে কবরে চলে যাবে।
ব্যাস ওখানে কেউ যাবে না, শুরু হয়ে গেল আমার হিসাব। এগুলো কি বিশ্বাস হয় কোনো কি? আমি তো কখনো মাঝে মাঝে ফেল হয়ে যায় আমার বেড়ে, কিরে বিশ্বাসই করে না নাকি? না মনে হয় যে কেউ জানিয়ে দিয়েছে তুই 100 বছর মরবি, যেমন ওষুধের গায়ে লেখা থাকে এতদিনের পর এক্সপায়ার হবে, তা আমাদের কি লেখা আছে নাকি এতদিন পরের তুমি ডেট হবে? আমার কোনো গ্যারান্টি আছে আপনাদের? তাহলে কেন আমার যুব সমাজ এত গাফিল? হ্যাঁ জানি হালকা বয়সে হয়, হালকা বয়সে একটু হয়, হালকা বয়সে একটু না হয় তাহলে বুড়ো বয়সে আর বদমাইশি করে ফেলবে। হালকা বয়সে করে ঝোঁক কেটে যায়, তখন মনে হয় দৌড় আর ভালো লাগে। কিন্তু এত গাফলতি তো ভালো না, একটু বুঝতে হবে কি চলছে, মহলটা তো দেখতে হবে। মহলটা যদি আলাদা থাকতো তবুও আলাদা বিষয় ছিল। চলো এখন হালকা বয়সে একটু ছুটোছুটি করবে, সন্ধ্যা হবে যখন ঠিক ঘরে চলে আসবে। কিন্তু এখন মহল তো খারাপ, এখন আর সন্ধ্যা বললে হবে না, বিকাল আজান দিবার আগে আসলে আগে ঘর চলে আসতে হবে, খোঁজ নিতে হবে না? আমি কি বুঝাচ্ছি বুঝছেন তো নাকি? আমার মনে হচ্ছে আপনাদের আমার আলোচনা অসুবিধা হচ্ছে। শুধু দাদা হুজুরের মুখের দিকে চেয়ে বসে রয়ে গেছেন নাকি? আমার পীরের বাচ্চা, পীর বলেছে, পীরের লাঠিকে পীর বলে মানতে হয়, পীরের খুন আছে গায়ে। ভাই ওইভাবে আমাকে ভালোবাসবেন না, ওর জন্য দাওয়াত করতে লাগে না, ওর জন্য এমনি ভালোবাসবেন। আমার পীরের আওলাদের সাথে দেখা হলে সালাম দেবেন, মুসাফা করবেন। কি আমার বাড়িতে একটু গেলেন, দেখা হলো, মুসাফা হলো, এতে পীর মুরিদি ঠিক আছে। একটু বিষয়টা বুঝুন, আমি খুব দিল থেকে বলছি, একটু বিষয়টা বুঝুন। আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, আগামী দিন যা বলেছি আজকে, গতদিন যা বলেছি আজকে তাই ঘটছে। আজকে যা বলছি যদি না শুধরান, আগামী 1-2 বছরের মধ্যে সেগুলো ঘটবে। আমি কোনো গায়েবের খবর জানি না বাবা, তাহলে আপনি বলছেন কি করে? আমি সুজা সাপটা বলছি, আমার নবীর কথাই বলছি, নবী সব বলে গেছে। এই আলোচনাগুলো পড়ানো বন্ধ হয়ে গেছে, আলোচনাও বন্ধ হয়ে গেছে। কেন? এই আলোচনা করা মানে যারা ইসলামকে মিটাতে চায়, ইসলামের অনুসারীদের মিটাতে চায়, তারা টার্গেট করবে তাদের, তাই আলোচনা বন্ধ হয়ে গেছে। দ্বিতীয় নম্বর, এই আলোচনা যদি না করা হয়, এর জন্য হাজারো মাদ্রাসাতে ইসলাম বিদ্বেষীরা অর্থও দিচ্ছে। আমার কথা আপনারা নিতে পারবেন কি জানি না। এমন কি শুনে রেখে দেন, বিটের মাটির তলাতে খ্রিস্টানরা গোপন মাদ্রাসা পর্যন্ত তৈরি করেছে। গল্প বলছি না, সেখানে কোরআন হাদিস রিসার্চ করা হচ্ছে, রিসার্চ করে বার করা হচ্ছে কোন পদ্ধতিতে, কোন লাইনে, কোন দিক দিয়ে এই উম্মতকে শেষ করা যাবে। এদের নবী কিছু বলেছে কি দেখো, এদের কোরআন কিছু বলেছে কি দেখো। তারা রিসার্চ করতে করতে দেখছে আল্লাহ নবীর একটা হাদিস বেরিয়েছে। কি হাদিস? নবী পাক বলছে একটা সময় আমার উম্মত প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা বললেন, হুজুর সংখ্যা কি তাদের কম হবে? আল্লাহ নবী বললেন না, সংখ্যা অনেক হবে, তারপরেও মার খাবে। আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞেস করে, হুজুর কারণ কি? আল্লাহ নবী বললেন তাদের মধ্যে লোভ ঢুকে যাবে। তাদের মধ্যে কি ঢুকে যাবে? লোভ। আমাদের মধ্যে লোভ ঢুকেছে না ঢুকে? ঘর থেকে খেয়ে বেরিয়েছে, কেউ যদি ডেকে বলে আয়নারে বিরিয়ানি আছে, আমরা বসে যাব। একবারও জিজ্ঞেস করিনি কিসের বিরিয়ানি রে, কোথা থেকে এলো, কে রান্না করলো, কার পয়সা, সদকা, যাকাত, ফিতরা, না ইসলাম বিদ্বেষীদের টাকা, জিজ্ঞেস করি না। কি আমার বলা ভালো হচ্ছে? কাউকে ব্যক্তি আক্রমণ দিয়ে কষ্ট দিচ্ছি, আমি বাঁচাবার চেষ্টা করছি। আমার নবী বললেন লোভ ঢুকে যাবে। দ্বিতীয় নম্বর, আল্লাহ নবী বললেন তাদের অন্তরে আমার আল্লাহর ভয় উঠে যাবে, দুনিয়ার ভয় ঢুকবে। আমাদের মধ্যে আল্লাহর ভয় আছে?
দুনিয়ার ভয় ঢুকে গেছে। আমি যদি হকের পক্ষে থাকি কেস হবে, আমি যদি হকের পক্ষে থাকি জেল হবে, আমি যদি হকের পক্ষে থাকি মারবে, আমি যদি হকের পক্ষে থাকি আমার কারবার বন্ধ হবে, আমি যদি হকের পক্ষে থাকি আমার ভয় হয়ে যাবে, আমি আব্বাস সিদ্দিকীর মাহফিলে যাব না, তাহলে আমাকে টার্গেট করা হবে, আমাকে মারবে, জুলুম করা হবে, আমি ন্যায়ের পক্ষে কথা বলবো না, তাহলে আমার কাজকে বন্ধ করে দেওয়া হবে। এরকম ভয় আমাদের মধ্যে ঢুকেছে না ঢুকেনি? একটু হাঁকি না বলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম सल्लल्लाहु अलैहि वसल्लम कुर्रतु ऐन बिका या रसूल अल्लाह। ला हौला वला कुव्वता ला हौला वला कुव्वता इल्ला बिल्लाह। ला हौला वला अल्लाहु अकबर अल्लाह। اللهم رب حجة محمد وسيلة الفضيلة ومقام محمود إلا جوات إنك لا تطلب درود شريف اللهم صل على আমার আব্বা জানেরা ভাইরা বাপেরা মনে কষ্ট নেবেন না। আপনারা আমার দাদা হুজুরের অন্তরের সন্তান, কলবি সন্তান, সেই হিসাবে আপনাদের আমি পীর ভাই হই। মুরব্বীদের কাছে সন্তানের মতো বাবাজি বুঝাবার চেষ্টা করছি। খুব ভালো করে বোঝে আজকে আমাদেরকে বিভিন্ন ভাবে ধ্বংস করে দিবার প্ল্যান আছে। সবথেকে বড় যেটা খতরনাক পরিস্থিতি আজকে আমাদের জন্য, সেটা হলো আমাদের ঈমানকে বরবাদ করে দেওয়া হচ্ছে। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন খায়রুল উলামা শাররুল উলামা। উলামাদের মধ্যে দুই ধরনের হবে, একটা ভালো উলামা হবে আর একটা খারাপ উলামা হবে। দুজনেরই মুখে দাঁড়িয়ে থাকবে, দুজনেরই মাথায় টুপি থাকবে, দুজনেই কোরআন হাদিস পড়বে, দুজনেই বুখারী পড়াবে, দুজনেই মুহাদ্দিস হবে, দুজনেই মুফাসসির হবে, দুজনেই ওয়াইজিন হবে। কিন্তু একজন থাকবে ইলম শিক্ষা করার পরে আল্লাহ ও রাসূলের পক্ষে তাদের লক্ষ্য থাকবে আল্লাহর বান্দা গুলোকে, নবীর উম্মত গুলোকে না সত্যের রাস্তা দেখাবার জন্য তারা আলোচনা করতে থাকবে। তারা সমাজকে আল্লাহ নবীর সঙ্গে জুড়তে চাইবে। এরা হলো খায়র উলামা, এরা হলো আল্লাহ পাকের প্রিয় বান্দা। এদের জন্য কিয়ামতের দিনে আল্লাহ পাক ঘোষণা করে দেবে, আমার উলামা বান্দারা আজকে ময়দানে মাশরে কঠিন দিনেতে যেদিন মাথা রাখবে না ইখতিলাফ
দুপুরে আল্লাহ সূর্য নামিয়ে দেবে। ওই দিনে আল্লাহ এদেরকে বলবে আপনাদেরকে ময়দানে মাশরে দাঁড়াতে হবে না। আমি আল্লাহ আমার জন্য দুনিয়া জমিনে কথা বলেছিলে, হক কথা বলেছিলে, আমার বান্দাগুলোকে বাঁচাবার জন্য কথা বলেছিলে, আমার হাবিবের উম্মতি গুলোকে ন্যায়ের দিকে ডেকেছিলে, আমার হাবিবের সঙ্গে জোড়ার চেষ্টা করেছিলে। একবারও আপনি শাসকের রক্ত চক্ষুর কথা মনে করেন না, একবারও জালিমের জুলুমের কথা মনে করেন না, একবারও দুর্নীতিবাজদের অত্যাচারের কথা আপনি মনে করেন না। আপনারা হক কথা বলেছিলেন, নাই কথা বলেছিলে। এর জন্য সমাজ আপনাদেরকে গালি দিয়েছিল, সমাজ আপনাদেরকে সমালোচনা করেছিল। কদাপি আপনি হক কথা বলা বন্ধ করেননি। আমার উলামায়ে হকরা, আজ আমি আল্লাহ আপনাদেরকে এই ময়দানে মাশরে দাঁড় করিয়ে রাখবো না। আমি আল্লাহ আপনাদেরকে জান্নাতে যাবার পারমিশন দিলাম। সঙ্গে জোড়ার চেষ্টা করে, যারা মুখ খুললে ওলা মানুষগুলোকে নবী চিনাই, নবীর লিডারশিপ মানার কথা বলে, নবীর নেতৃত্বে মানার কথা বলে, নবীকে রসুল বলে মানার কথা বলে, রাসূলুল্লাহর সঙ্গে জুড়তে যায়, ওই সকল উলামারা যখন জান্নাতে যেতে লাগবে, একদল বান্দা বান্দিরা তাদের রাস্তাকে আগলে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে বলতে লাগবে, এ আল্লাহ পাকের উলামা বান্দারা, দুনিয়া জমিনে যখন আপনারা হক কথা বলতে, ওই হক কথার মজলিসটা তো আমরা বানিয়ে দিয়েছিলাম। আপনারা দুনিয়া জমিনে যখন হক কথা বলতে, ওই যে মাদ্রাসা থেকে শিক্ষা অর্জন করেছিলে, ওই মাদ্রাসা বানাবার জন্য অর্থ তো আমরা দিয়েছিলাম। এ আল্লাহ পাকের উলামা বান্দারে, দুনিয়া জমিনে যখন হক কথা বলতে আপনাদের উপরে অনেক জুলুম অত্যাচার আসতে চেয়েছিল, আমরা রুখে দাঁড়িয়েছিলাম, আমরা বলেছিলাম আলেমদের কাছে পড়ে যাবি, আগে আমাদের মোকাবিলায় আয়, আমরা তো আপনাদেরকে পাহারা দিয়ে রেখেছিলাম। এ যুবকেরা, বাপেরা, তরুণেরা ইত্যাদি ইত্যাদি ভাবে উলামাদেরকে বলতে লাগবে, এক কথায় দুনিয়া জমিনে আমরা তো আপনাদের সাথী ছিলাম, আপনাদের সহযোগী ছিলাম, আপনাদেরকে পেয়ার করতাম, আপনাদের কাতারে থাকতাম, আপনাদের মাহফিলে আসতাম, আপনাদের সঙ্গে উঠা বসা করতাম, আপনারা যখন কোনো ডাক দিতে ওই ডাকে আমরা শামিল হতাম, আপনারা যেটা বলতেন আমরা মেনে নিতাম। আজকে দুনিয়া জমিনে আপনারা এই দোয়াজ করতে করতে বলেছিলেন আল মারউ মা মান হাব্বা, বুখারী শরীফের মধ্যে রয়েছে, দুনিয়ায় যাকে ভালোবাসবে আর আখিরাতে সে তার সঙ্গেই থাকবে। আমরা আজকে ময়দানে মাশরে রয়ে গেলাম, আপনারা জান্নাতে চলে যাচ্ছে, অথচ হাদিস শুনিয়েছিলে দুনিয়ায় যাকে ভালোবাসবে তার সঙ্গে থাকবে। এই জন্যই তো ভালোবেসেছিলাম, আপনাদের সঙ্গে থাকবো বলে, এই জন্যই তো সাথ দিয়েছিলাম, আপনাদের সঙ্গে থাকবো বলে। আজ আপনারা চলে যাচ্ছে, আমরা রয়ে গেলাম, এটা কেমন যেন হতে লেগেছে। ওই সময় উলামা বান্দারা আল্লাহ পাকের আরশ আজিমের নিচে এসে বলতে লাগবে, আল্লাহ আপনারা আপনি আমাদেরকে জান্নাত যেতে বলেছে, তবে একদল বান্দাদেরকে আমরা আপনার হাদিস শুনিয়েছিলাম আল মারউ মা মান হাব্বা, আজকে এই বান্দাগুলো বলতে লেগেছে তাদের সঙ্গে আমাদের সঙ্গে তাদেরকেও যাবার ব্যবস্থা করে দেয়। আল্লাহ বলবে, সাদ্দাকতা, সত্য কথা তোমরা বলছো। এ আমার উলামা বান্দারে, দুনিয়া জমিনে যারা তোমাদের প্রকৃত বন্ধু হয়েছিল, সুখে দুঃখে ছিল, আজ আমি আল্লাহ তোমাদেরকে ইজাজত দিলাম, তাদেরকেও তোমাদের সাথে জান্নাতি বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। বলো, ইসলামের জন্য, কোরআনের জন্য, রসুলের জন্য, দ্বীনের জন্য লড়াই হবে আগামী দিন। তোমাদেরকে পাশে পাবো তো? কথা বলো, পাশে পাবো তো নাকি? হাত তুলে বলো। একদম ওপেন বলে যাচ্ছি, লড়াই হবে। ওপেন বলে যাচ্ছি, লড়াই হবে। কিন্তু আমরা আগে নয়, আমরা আগে নয়। ইসলামের জুলুম হারাম, আগে করা মানে জুলুম।
কেউ জুলুম করলে ডিফেন্সে আমরা নামবো, ঠিক না ঠিক? হ্যাঁ, ওপেন। আজকে প্রকাশ্য আমার বাংলাতে, নাম বলবো না, ধরে নিতে হবে, পূর্ব মেদিনীপুরে বাড়ি। কিছুদিন আগে সেকুলার ভূত যার মাথায় চেপেছিল, এখন কমনাল ভূত চেপেছে। বুঝছেন না? বলুন কেন এই নবীর মেম্বারে ওদের নাম বলে ওদেরকে হাইলাইট আমি করতে চাইছি না। আপনি ভাববেন কি রে বাবা, আমাদের কথা আজ পর্যন্ত পৌঁছায় ইনশাআল্লাহ, মানে উলামাদের কথা বলছি, শুধু আমার কথা, উলামাদের কথা বলছি, কথা বুঝে আসছে? সেই জায়গায় সে আজকে কত ছোট বড় কথা বলছে দেখছেন না? আবার আরেক কথা বলছে, ধারালো অস্ত্র বাড়ি বাড়ি রাখো, বলছে না? বলে কি চলছে সমাজে? বলছে মাদ্রাসা 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 জঙ্গি তৈরি হয়, মাদ্রাসায় আতঙ্কবাদী তৈরি হয়। আর মাদ্রাসার নাকি বাজেট হয়েছে, যিনি বাজেট করছে তিনি তো এক বড় মিথ্যুক কাজ্জাব, বলেছিল 10,000 দেবো, চিটিংবাজ দেয় না। আর সেই কথাটাকে নিয়ে আরেকজন বলছে মাদ্রাসায় তো জঙ্গি তৈরি হয়, ওই মাদ্রাসার বাজেট কেন হবে? দুজনে সেটিং এ কাজ করছে। একজন বলছে তুই মাদ্রাসা বলবি, আর আমি ওই কথাটাকে নিয়ে গালি দেব। কথা মাথায় ঢুকছে না? ঢুকে। এদের মূল লক্ষ্য ইসলামকে মিটাও, এদের উভয়ের লক্ষ্য ইসলামকে মিটাও। আমার কথাই কষ্ট হচ্ছে না আপনারা? কেন এরা তো ফ্রিতে দেয় আবার অনেককে, না? খেয়ে যদি বসে থাকো কষ্ট হবে স্বাভাবিক, আর যদি খেয়ে না থেকে বসে থাকো জানতে হবে এখনো রক্তও ঠিক আছে, ইমানও ঠিক আছে। তোমার যদি মরা অন্তর থাকে, অন্তর জেগে উঠবে। ঠিকই তো, ভুল আমাদের হচ্ছে। আগামী দিন জীবন মাল সব দিয়ে হলো অন্যায়ের বিরুদ্ধে লড়াই হবে। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে ন্যায়কে প্রতিষ্ঠিত করার নামই হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে তো সমাজ শুধু নামাজ ধরিয়ে দিয়েছে। নামাজটা ইসলামের সব থেকে বড় ইবাদত, সব থেকে বড় ইবাদত। ওটা সমাজের জন্য নয়, ব্যক্তি জীবনে। ওটা কিসের? ব্যক্তি জীবনের ইবাদত। আমি করব আমার ফায়দা, অন্যজনের ফায়দা না। কিন্তু সমাজের মধ্যে হিংসা যদি বন্ধ করো, জুলুম বন্ধ করো, খুন বন্ধ করো, দাঙ্গা বন্ধ করো, অত্যাচার বন্ধ করো, প্রতারণা চিটিংবাজি বন্ধ করো, তাহলে মনে রাখবে পুরো সমাজ শান্তি পাবে। আর সমাজ মানেই আল্লাহর সৃষ্টি। সেখানে মানুষ মুসলিম হোক আর অমুসলিম হোক, সবাই সৃষ্টিকর্তার সৃষ্টি, সবাই শান্তি পাবে। এজন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তি জীবনে যেমন আমল করেছে, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী পুরো পৃথিবীর অন্যায় অত্যাচারকে খতম করে এই পৃথিবীর মানুষকে মুক্তির আজাদের হাসি ফুটিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যদি দুনিয়ায় সত্যি সাথ দাও, ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, ইনশাআল্লাহ আখিরাতে একসাথেই থাকবে। বলো না ইনশাআল্লাহ, বলো না ইনশাআল্লাহ। আর এই কথাটাকে কোট করে দেখবেন একদল উলামা সমালোচনা করতে পারে, আর যারা সমালোচনা করছে খুব ঠান্ডা ভাবে চিন্তা করে তাদেরকে ফলো করে দেখবেন তাদের সঙ্গে এই ইসলাম বিদ্বেষী শাসকদের ঠিক যোগ শাসক আছে। হয় একসাথে ফেটে কেটেছে, না এক মেম্বারে বসেছে, না ইফতার পার্টি উপলক্ষ করে দেখা গেছে ঠিক দালালি করছে শাসকদের। তারা দেখবেন এই কথাটাকে কাটবে কেন? যাতে করে এই যুব সমাজ কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য আব্বাস সিদ্দিকীর ডাকে না সাথ দিয়ে ফেলে। শুনছেন না? শুনেন। এদেরকে ভুল করে ঠিকভাবে বুঝিয়ে কি করে সরানো যায়। মনে রাখবেন, আমি আজকে একটা ভাইটাল পয়েন্ট বলে যাচ্ছি। আমার যুব সমাজ, তোমাকে একদিক দিয়ে যেমন গান, যাত্রা, ফাংশন, জুয়া, টিভি, গান দিয়ে শেষ করা হচ্ছে, এরপরও এ থেকে বাঁচার অনেক রাস্তা আছে। যেমন একটা রাস্তা হলো, তুমি যদি মাহফিলে আসো বা দূরে থাকো, যখন তওবা পড়ানো হয় তুমি যদি দিল থেকে
তওবা করে নাও, আল্লাহ তোমার সমস্ত গান যাত্রা ফাংশন টিভি দেখার সব গুনাহ মাফ করে বেগুনাহ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ, কিন্তু এর থেকে একটা বড় ফিতনা হলো, সাররুল উলামা। সূরাতে সকলে মুফতি, মাওলানা, বক্তা, আলেম, কিন্তু সব ইসলামের দুশমন, গাদ্দার। আমি বলছি নবী বলছে, দয়ার নবী বলছে, শুনছেন তো নাকি? আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, বাবারা আমার উম্মত আবিদারদের মধ্যে থেকে ৭২ দলে বিভক্ত হয়ে যাবে, এই ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে, তার মধ্যে থেকে ৭২টা দল জাহান্নামী হবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই যে ৭২ দল জাহান্নামী হবে, ওই ৭২ দলে কি কোরআন থাকবে না? নবী পাক বললেন থাকবে, হাদিস থাকবে না থাকবে, নামাজ থাকবে না থাকবে, রোজা থাকবে না থাকবে, আলেম থাকবে না থাকবে, দাড়ি টুপি থাকবে না থাকবে, সব থাকবে। তারপরও ৭২ দল জাহান্নামী হয়ে যাবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারণ কি? তখন নবী পাক বলে দিলে, শুনে রেখে দাও, রেখে দাও, তাদের মধ্যে কোরআন থাকবে, এই মুখ দিয়ে উচ্চারণ হবে, হলফুনি দিয়ে নিচে নামবে না। এ বাবা সাহাবারা, তারা এত সুন্দর কোরআন পড়বে, তোমাদের সঙ্গে যদি কম্পেয়ার করা হয়, তাদের কোরআন পড়া তোমাদের কোরআন পড়া বাস্তবে তোমাদের কোরআন পড়া তাদের কোরআন পড়ার কাছে হাকির মনে হবে, ছোট মনে হবে, তারা অনেক বেশি ভালো করছে মনে হবে, কিন্তু তাদের জবান দিয়ে কোরআন বেরোবে, এই হলফুনি থেকে কোরআন নিচেই নামবে না। তারা বড় বড় মুহাদ্দিস হবে, মুফাসসির হবে, বড় বড় তাফসীর কারক হবে, তাদের মিটিং, তাদের জলসাতে লক্ষ লক্ষ মানুষও জমায়েত হয়ে যাবে, কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তাদের তাসবিহ, তাদের নামাজ, তাদের দাড়ি, তাদের টুপি, তাদেরও মসজিদ থাকবে, তাদেরও মাদ্রাসা থাকবে, সেখানেও আযান হবে, ইকামত হবে, নামাজ হবে, কিন্তু আমি রাসূলুল্লাহ বলে দিই, যেমন তীর ধনুক থেকে তীর বেরিয়ে যায়, তারা ইসলাম থেকে বেরিয়ে জাহান্নামী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারণটা কি? কারণটা কি? আল্লাহ নবী কি কারণ বলেছিল? যুবক সমাজ শুনে রেখে দাও, বাপ মায়েরা শুনে রেখে দেন, বোনেরা মন দিয়ে শুনে রেখে দাও, আল্লাহ নবী জানিয়ে দিলে, তাদের অন্তরে আমি রাসূলুল্লাহ আমার হাইয়া থাকবে না, তারা ওয়াজ করবে, আমি নবী আমার থেকে উম্মতকে সরাতে চাইবে, তারা আমি নবী আমাকে কষ্টদায়ক কথা বলবে, আমি নবীর আদব তারা করতে চাইবে না, আমার শান নিয়ে, আমার মর্যাদা নিয়ে, আমার মাকাল নিয়ে, আমাকে আল্লাহ যে রিফাত দিয়েছে এই নিয়ে তারা আলোচনা উম্মতকে শোনাতে চাইবে না। উম্মতের দিল থেকে আমি নবীর সম্মানকে বার করবে, আমি নবীর আদবকে বার করবে, তাদের জবান দিয়ে কথা বেরোবে, ওই কথাটা আমি নবী আমাকে কষ্টদায়ক কথা হবে, এক কথাই তাদের অন্তরে আমি রাসূলুল্লাহ আমার হাইয়া থাকবে না, আমি নবী আমার আদব সম্মান থাকবে না। এই আদব সম্মান হাইয়া না থাকার জন্য কোরআন থাকার পরও, হাদিস থাকার পরও, নামাজ থাকার পরও, দাড়ি থাকার পরও, টুপি থাকার পরও আমি নবী বলে যাচ্ছি, ধনুক থেকে তীর যেমন বেরিয়ে যায়, ওরা ইসলাম থেকে বেরিয়ে জাহান্নামী হয়ে যাবে। শুনছেন মাইকের আওয়াজ বুঝছেন? সমাজে এমন বেরিয়েছে না, বেরিয়ে সোশ্যাল মিডিয়ায় দেখেন না, দেখেন কে বলছে মিশর থেকে পড়েছি, কথাবার্তা নবীর বিরুদ্ধে, ছোট বড় কথা বলছে, ভাষা জ্ঞান নেই, এ আছে না? না, কে বলছে মদিনা থেকে পড়ে এসেছি, আমার নবী পাকের সামনে ছোট বড় কথা বলছে, আছে না? না, আর এই কথাগুলোকে নিয়ে অমুসলিমরা আবার বলা শুরু করেছে। আমার কথা অসুবিধা হচ্ছে আপনাদের? আর এরা এর পিছনে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার টাকা খরচ করবে ইসলামকে মিটাতে, যেসব শাসকরা চাই তারা। আমি আপনাদেরকে আরো বলে যাচ্ছি, গুগলে সার্চ করেন, ইউটিউবে সার্চ করুন, সার্চ করে তালাশ করে দেখুন, এই সমাজে হাজারো মাদ্রাসা আছে, যে মাদ্রাসাতে ওয়াশিং
ওয়াশিংটন থেকে সিলেবাস তৈরি করে পাঠানো হয়। ওয়াশিংটনটা কোথায়? আমেরিকা, যাদের সর্বসময়ের লক্ষ্য ইসলামকে মুছে দাও, ইসলামকে মিটিয়ে দাও। নতুন করে বসেছে, ও বসার সাথে সাথেই মাতলামি শুরু করেছে। বলেছে গাজাকে খালি করতে হবে, বাপের সম্পদ নাকি খালি করতে হবে? এ পাগলামি করছে না, করেন? কারণ এদের লক্ষ্য ইসলামের বিরোধী, মুসলিম বিরোধী, কোরআন বিরোধী। সেই ওয়াশিংটন থেকে সিলেবাস আসবে, সেখানে কোরআন থাকবে, মানে থাকবে, ব্যাখ্যা থাকবে তাদের, হাদিস থাকবে, মানে থাকবে, ব্যাখ্যা থাকবে তাদের। নবী, সাহাবা, ইমাম, মুস্তাহিদের মসলা তারা নেবে না। তারা আল্লাহর পেয়ারা মাহবুবদের ঘরে গাল দেবে। কে গৌস পাককে গাল দেয়, কেউ খাজা হুজুরকে গাল দেয়, কেউ ইমামে আজমকে গাল দেয়, কেউ সাফি, কেউ মালিকি, কেউ হাম্বালিকে গাল দেয়। আল্লাহর ওলিদের সামনে ছোট বড় কথা বলে। এটাই হলো তাদের পরিচয়। তাদের দাড়ি আমাদের মতো, তাদের টুপি আমাদের মতো, তাদের নামাজ দেখতে এক, তাদের রোজা দেখতে এক, তাদের হজ দেখতে এক, তাদের কোরআন তেলাওয়াত দেখতে এক, তাদের হাদিস পড়া দেখতে এক, কিন্তু তাদের দিলটা থাকবে ইসলাম বিদ্বেষীদের টাকায় বিক্রি করা উম্মতে মুহাম্মাদির থেকে ঈমানকে বার করে নিয়ে প্ল্যান। শুনছেন তো নাকি? আমি যে কথাগুলো বলছি এটা ইন্টারন্যাশনাল কথা, এটা গ্রামের এলাকার কথা নয়। পুরো পৃথিবী জুড়ে যে মিশন চলছে সেই মিশনের কথা বলছি। তোমাদের ব্রেনে ঢুকছে না, মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। আরে কথা বলছি নি আমি, আল্লাহ বলাচ্ছে। কেন কথা বলতে গেলে অনেক বড় কলজে থাকা দরকার। এটা আল্লাহ বলাচ্ছে আমার। আমি প্রায় নিয়ত করি যে খোদা আমি বলবো না, কেউ বলেন আমি একা বলবো কেন, কিন্তু মাইকে উঠে আবার বলি। তার মানে বলি এলি ইচ্ছা আল্লাহ তুই আমার দিনের কাজ করে কর, আমার দিনের কাজ কর, দিনের কাজ কর। আর আমিও আমার নয়, আমি তো আল্লাহরই। ঠিক না বে? ঠিক গো, আমি তো তিনার সৃষ্টি। তাই আমার কম উলামাদের সম্মান কত বললাম, বেহিসাব আল্লাহ জান্নাত দেবে। আর তাদেরকে যারা বন্ধুত্ব করেছে তাদের সঙ্গেও জান্নাতে যাবে। কোন উলামা? যারা মুখ খুললে উম্মতকে নবীর সঙ্গে জুড়তে চাইবে, যারা মুখ খুলবে উদ্দেশ্য আল্লাহর জন্য, নবীর জন্য, দ্বীনের জন্য। দুনিয়ার কোন বেঈমান, অত্যাচারী, সমাজ বিরোধী, দুর্নীতিবাদ, গুন্ডা, ডাকাত, সারাবি, খুনি, এদের হয়ে কখনো মুখ খুলবে না। শুনছেন তো নাকি? এটা হলো উলামায়ে হক। আর এরা যখন, আর উলামায়ে সুকারা যারা কোটি কোটি ডলার টাকার কাছে নিজেকে বিক্রি করে দিয়ে নামাজ দেবে, রোজা দেবে, দাড়ি দেবে, টুপি দেবে, হজ দেবে, যাকাত দেবে, অর্থাৎ গাছের ডালপালা সব ঠিকঠাক, মূলটা কেটে লাও, গাছ এমনি শেষ হয়ে যাবে। অর্থাৎ ঈমানটাকে কেটে নাও, ঈমানটাকে নিয়ে নাও। ঈমান, ঈমান হলো মুহাম্মদুর রাসূলের প্রেম ও আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কারো ব্রেনে ঢুকতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলা, দিলে বিশ্বাস করা, বাস্তবে রূপ দেওয়া, এটাই তো ঈমান আমরা পড়েছি। আরে বাবা, ওটা যেই বললেন দিলের মধ্যে গাছের রোপণ করলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার মানে বীজ রোপণ করলেন দিলে। আপনারা মাঠে ধান চাষ রোপণ করেন না? করেন না? কিন্তু এই রোপণ করতে গেলে এর জন্য মাটি লাগে আর আবহাওয়া লাগে। সব গাছ সব আবহাওয়ায় হয় না, সব মাটিতে সব গাছ, একটু বলেন আব্বাজানেরা, হয় না। এই কলেমা যখনই পড়লেন, তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই গাছের প্লান্ট বা আপনি গাছটা রোপণ করলেন, বীজ বুনলেন। এই বীজ যত বড় হবে ফলন হবে। ফলন বুঝছেন না? ভালো কাজ হবে। নামাজও যেমন হবে, ব্যাটার বিয়ে দিয়ে পণও নেবে না। রোজাও যেমন হবে, তেমন হারাম পয়সায় ইফতার পার্টিতেও যে বসবে না। শুনছেন না? শোনেন না? এই সামনে রোজার মাস আসবে, কত দেখবেন মুসলিম নামে বেঈমান মুনাফিক ইফতার পার্টির নামে ধর্মটাকে নিয়ে খেলা করবে। কথা বুঝে আসছে? নোংরা নোংরা চরিত্রহীন মেয়েদের ঘরে নিয়ে বসবে। আমার অসুবিধা হচ্ছে। আমি আমার ধর্মের জন্য বলছি বা এখানে আমি কারো কিছু টিকাতে আসিনি, আমি আমার ধর্মের জন্য বলছি। আমার ধর্মের একটা বড় ফরজের মধ্যে ফরজ হলো রোজা।
এই সামনে রমজান মাস আসবে, আমার কথা মিলিয়ে নেবে। পার্টিটাকে বাদ দিয়ে এখন একটু অনেক বলে 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 পার্টিটা বাদ দিয়ে কিছু মোল্লামুল হিসেবে বুদ্ধি দিচ্ছে, এক কাজ করলে মহাফিল। শুনছেন না শোনেন না? হদ্দ বলি তো। আর এত বড় বিহায়া, কত কড়া কড়া কথা বলি, দোকান কাটা নিলজ্জা বিহায়া। কুকুরের সম্মান আছে, লজ্জা তোদের নেই, তাও সে ঘুর ঘুর ঘুরকে ফল খাওয়ার জন্য আসে। এত বড় বিহায়া নির্লজ্জা। তোর যদি এতই ইফতার খাওয়ার শখ, তুই ইসলাম কবুল করে ভালোভাবে রোজা রেখে যেমন খাবার নিয়ম তেমন খানা। শয়তান এদিকে রোজার মাসে ফলের দাম বাড়াচ্ছে। শয়তান এই দাম করা বাড়ায়, পালন করা দাম বাড়ায়, যারা ক্ষমতায় আছে তারাই তো বাড়ায়। শয়তান গুলো দাম বাড়ায় যাতে মুসলমান গুলো শুকিয়ে মারে। আবার সেই বিহায়া নির্লজ্জা শয়তান গুলো আবার জোটে, বড় থেকে ছোট পর্যন্ত সবকটা বিহায়া দোকান কাটা গুলো সব জোটে। জুটে বসে কে আবার ঘুমটা দিয়ে বসে, কার আবার বেড দেখা যায়। এ দেখেছেন না? দেখেন আমার আব্বা কোনো কষ্ট হচ্ছে নাকি? দাওয়াত করবেন না, আমি ইসলামের জন্য বলছি। আপনাদের তো শাবাশি দেওয়া দরকার যে আমার বেটা ঠিক বলছে। কিন্তু আমার কথা কষ্ট পেচ্ছে। কারা কারা আমার সঙ্গে সহমত হাত তুলে বলুন, সাক্ষী দিচ্ছেন, লম্বা করে হাত তুলুন। আমাদের সাথে কোনো মুনাফেক ঢুকে যায়নি তো? ঢুকে গেলেন পাশে দেখলেন, কোনো মুনাফেক নেই তো? কোনো মুনাফেক নেই তো? আর একটা কথা বলে যাই শুনুন, অন্যায় করা বেশি পাপ না অন্যায় দেখে চুপ থাকাটা বেশি পাপ? তাহলে আজকে চোখের সামনে রোজার ইফতারকে নিয়ে পার্টির নামে যে অন্যায় হচ্ছে, এটা যারা করছে তারা বেশি পাপী না ওইগুলো দেখে যারা চুপ আছে তারা বেশি পাপী? সমস্ত উলামাদের উচিত প্রতিবাদ করা, সমস্ত পীর পীরজাদা পীর সাহেবদের উচিত প্রতিবাদ করা। যদি প্রতিবাদ না করে জানতে হবে অন্যায়কারীর থেকে বড় পাপী ওই বেটাগুলো যারা চুপ আছে। কথা বুঝছেন না? বোঝেন না কি হচ্ছে? কিছুদিন আগে দেখলাম এক জায়গায় একটা ফটো তুলেছে, মানে কোন শয়তান হয়তো পার্টিটা দিয়েছিল, সে শয়তান মরে গেছে। পার্টি ইফতার পার্টির দিন আসার আগে শয়তান মরে গেছে। কথা বুঝলেন? তার ফটোতে মালা দিয়ে ধূপ টুপ দিয়ে তাকে আবার তরমুজ খাওয়াচ্ছে। তোমরা হাসছো, তোমার ধর্মটা গেলে কি হচ্ছে তোমরা হাসছো? এটা তোমার ধর্ম গেলে খিল্লি করা নয়, বলো তা তোমরা হাসছো কেন? তোমাদের তো উচিত যারা তোমার ধর্ম গেলে এইভাবে খিল্লি করবে, ওই হারামখোরগুলোর বুকে লাথি মেরে বার করে দিয়া সমাজ থেকে। কি উচিত না উচিত নয়? হ্যাঁ, ইমানদার অবশ্যই এটাই করে, ইমানদার এটাই করে। আবার এত বলার পরে কিছু কিছু জায়গায় আবার কয়েকটা শয়তান দেখছি নিষেধ রিসেন্ট আবার কি করছে জানেন? সামনে বছর দেখবেন এই মডেলগুলো, দেখবেন মডেলগুলো আগে তো বলে যাচ্ছে, সব মডেল বাজারে আসবে, বলবো না। শয়তান রোজাও রাখে না, শয়তানকে জুম্মাতেও মসজিদে পাওয়া যায় না। এমন শয়তান দেখবেন আবার সাদা পায়জামা পাঞ্জাবি পরে টুপি এরকম করে লেগিয়েছে বসে আছে। কথা বুঝলেন? বড় হুজুর। আবার এমন মলি সাহেবকে দাওয়াত করবে, মলি সাহেব আবার হাত তুলে দোয়া চাইবে বড় হুজুরের জন্য। কেন? না চাইলে হতে পারে মারবে, আর না হয় মাল দিয়েছে। আমার ধর্মটা গেলে শেষ করা হচ্ছে না, হয় না? কথা বলে। তাহলে আমরাই তো সুযোগ দিয়েছি, তাই তো ওরা আজকে আইন তৈরি করছে। আল্লাহ নবী বললেন হাতের তালুতে আগুন রাখার থেকে, বলুন বলুন বলুন। আল্লাহ নবী এটাও বলেছেন, শোনো আখেরি জামানায় মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও ইমানদার থাকবে না। কি বুঝছেন? সেই সময় ওয়াজ করতে এসছি আমি। আল্লাহ শুকরিয়া, দাদা হুজুরের ওসিলাই ফল এখনো ঠিক আছে। বাংলাটা বেরিয়ে একটু চলে যাও না, ধর্মটা কি জিনিস সেটাই জানে না। এই তো রিসেন্ট দেখছিলাম কি একজন মাইকে ধরেছে, মনে হয় এটা উপার বাংলার কোনো বাঙাল টাঙাল হবে মনে হয়, মানে ওই মাল ওই পারের ইপারের নয়, ইপারের হলে অত মূর্খ হবে না, ওই পারে মাইক ধরে বলছে আমাদের নবীর নাম বলার ভুলে গেছে।
তুই নবীর নাম জানিস, তুই কি মুসলমান রে? বাংলার মুসলমান এখনো ঠিক আছে, এটা আমার দাদা হুজুরের অবদান, কিন্তু তোমাদেরকেও মিটাবার জন্য প্ল্যান শুরু হয়েছে। ফুরফুরাটাকে টুকরো টুকরো করতে হবে, শুনছেন না শোনেননি? তাদের মধ্যে আমাদের ঘরের কয়েকটা ছেলে আবার বেঈমানদের পাল্লায় পড়ে গেছে। একটু দোয়া করে দিয়ে এই মুহূর্তে আল্লাহ তাদেরকে হেদায়েত করেন, বলুন আমিন। কেন দাদা হুজুরের খুন যাদের গায়ে আছে, আমি তো পীর মানা লোক, আমি মুজাদ্দিদ আল কাসানির কিতাব পড়েছি, মাকতুবা শরীফের মধ্যে লেখা আছে পীরকে এভাবে মানতে হবে পীরের লাঠিতেও যেন পা না লাগে। তা আমি পীর মানা লোক, আমার পীরের ঘরের কোনো ছেলে যদি ভুল পথে চলে যায়, আমি তেনার জন্য দোয়া করব, তেনার বিরুদ্ধে আমি সমালোচনা করতে পারবো না, আর তেনাকে মানতেও পারবো না, কিন্তু সমালোচনা করতেও পারবো না। কেন? এটা হলো পীর মুরিদি এলমে মারেফাতের আদবের স্টাইল, এটা আদবের শিক্ষা, শুনছেন তো নাকি? তাই আমি বলবো, দোয়া করব, ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামান পূর্ব ভারতের বা ভারতবর্ষের দ্বিতীয় তীর্থভূমি, যেটা আজমির শরীফের পরে সব থেকে বেশি যে দরবারের সঙ্গে মানুষের লেনদেন, সারা বছর মিলে কম করে 20 কোটি লোক ফুরফুরা শরীফে যাতায়াত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দরবারের তো মিটাবার জন্য টুকরো টুকরো করে দাও, টুকরো টুকরো, এটা একটা গ্রুপ, ওটা একটা গ্রুপ, ওটা একটা গ্রুপ, ওটা একটা গ্রুপ। কেন? এক থাকলে ভয় আছে, যেদিকে যাবে একদিকে যাবে, একদিকে গেলে অন্য পাল্লা হালকা হয়ে যাবে। অতএব এটা না আসে না আসুক এটাকে ধরবো, এটা না আসে না আসুক ওটাকে ধরবো, টুকরো টুকরো করে দাও। এটা একটা পরিকল্পনা চলছে। তা আমি আপনাদেরকে বলবো, আমি একা দাদা হুজুরের আওলাদ না, আপনারাও কারা কারা দাদা হুজুরের আওলাদ একটু সাক্ষী দেবেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। আমি হলাম খুনের আওলাদ, আপনারা হলেন ইমানের আওলাদ, অন্তরের। মনে রাখবেন, খুনের থেকেও অনেক জায়গায় ইমানের সম্পর্কটাই আগে। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। অতএব সেই জায়গায় বাপ একটু বুঝে বুঝে পা ফেলুন, হাঁ করে শুধু অশুনলে হবে না, আব্বাস সিদ্দিকীকেও একটু দেখতে হবে। পীরের আওলাদ সম্মান ঠিক আছে, আমি অসম্মান করতে বলবো না, কিন্তু একটু হাঁ করে বসে থাকলে হবে না, আখেরি জামানা তো, একটু বুঝে বুঝে চলতে হবে। কেন? আব্বাস সিদ্দিকী আগে নয়, দাদা হুজুর আগে। আব্বাস সিদ্দিকী আগে নয়, 5 হুজুর আগে। আর দাদা হুজুর 5 হুজুর আগে নয়, আগে হলো আমার রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে সিস্টেমগুলো, এগুলো তো একটু মেনটেন করতে হবে নাকি? না বাদ দিয়ে ডাইরেক্ট আব্বাস হুজুর পেয়ে সব হুজুর বাদ? আব্বাস যদি সেই হুজুরদের লাইনে থাকে, আব্বাস হুজুর জিন্দাবাদ, তবেই তো হবে। আর না হয় বিয়াদবিও দরকার নেই, আর জিন্দাবাদেরও দরকার নেই। বাবা তুই তোর জায়গায় থাক, আমি আমার জায়গায় থাক, তোর কবরে তুই জবাব দিবি, আমি আমার কবরে জবাব দেবো। কথা মাথায় ঢুকছে না ঢোকে নেই? আখেরি জামানা, খুব সাবধান হন, খুব সাবধান হন। আজকে পূর্ব মেদিনীপুরে যিনি চিল্লাচ্ছে, কিছুদিন আগে দেখছিলাম একজন তো আবার তরমুজ খেয়ে দিচ্ছে, দেখেছেন না? দেখেন, মাথায় টুপি দিয়ে বসে ইফতার করছে। আজকে হঠাৎ করে মুসলমান আর ভালো লাগছে না, মুসলমান আর ভালো লাগছে না, এখন মুসলমানদের খুব গাল দিচ্ছে, খুব মুসলমানদের বিরুদ্ধে ছোট বড় কথা বলছে। তা এগুলো হচ্ছে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য। যদি বলেন কেমন, এরা এদের অরিজিনাল রূপটা দেখিয়ে দিয়েছে, আমাদেরকে আল্লাহ সজাগ করছে। তুই যাকে কালকে তোর মনে করেছিলি, আজকে তার অরিজিনাল রূপ দেখ। তা আজকে তুই যাকে আপন মনে করছিস, কালও ওর অরিজিনাল রূপ ওর মতো হতে পারে না, পারে না? এক কথা বলে, এজন্যে বাপ একটু সাবধান হ, একটু সতর্ক হ। তাহলে আমাদের কাছে এখন সব থেকে বড় ভয়ানক হলো ঈমানকে হিফাজত করা, মুনাফিকদের হাত থেকে ঈমানকে বাঁচানো। বড় বড় মুফাসসির কোরআন দেখে ছুটলে হবে না, বড় বড় মুহাদ্দিস মুফতি দেখে ছুটলে হবে না, বড় বড় নামাজি মুসল্লি দাড়ি টুপি দেখে ছুটলে হবে না। যদি ছোটেন, এখানে কিন্তু আপনি ঠকেও যেতে পারে। কেননা আর আমার
নবী পাক যখন চলে যান, হযরতে মাওলা আলী যখন খলিফাতুল মুসলিমিন হলেন, ওই সময় খারিজি বলে একটা দল বাহির হয়ে গেল, যারা কোরআন দেখিয়ে দেখিয়ে দেখে মানুষকে গুমরা করে দিয়েছিল। মানুষ কোরআন দেখে কোরআনের পক্ষে দাঁড়াবার নামে ওই মুনাফিকদের পাল্লায় পড়ে গেল। ওই মুনাফিকরা কোরআন দেখে ওই সরল পিরান মুসলমানকে হযরত আলীর বিরুদ্ধে দল তৈরি করে দিল, এত শক্তিশালী করে দিল। হযরত আলী ফজরের নামাজ পড়াচ্ছিলেন, হযরত আলীকে মিম্বারে নামাজের জায়গাতে শহীদ করে দিল মুসলমানেরা। যাদের ব্রেনে ঢুকিয়ে দেওয়া হলো আলী নাকি কোরআনের বিরুদ্ধে, অথচ রাসূলুল্লাহ জানিয়ে দিলেন আমি নবী হলাম ইলমের শহর, আলী হলো ওই শহরের দরজা। যে আমার কাছে আসবে হযরত আলীর মাধ্যম দিয়ে আসতে হবে, অর্থাৎ যে হযরত আলীর নয় সে আমি রাসূলুল্লাহ আমার নয়। সেই সকল নিরীহ মুসলমানগুলোকে বোকা কিভাবে বানিয়ে দিল কোরআন দেখিয়ে। আজকে দিনেতে নামাজ দেখিয়ে বোকা বানাবে, কোরআন দেখিয়ে বোকা বানাবে, রোজা দেখিয়ে বোকা বানাবে, দাড়ি টুপি দেখিয়ে বোকা বানাবে। আমি এতগুলো মাদ্রাসা করেছি, এত মসজিদ করেছি, এইগুলো দেখিয়ে বোকা বানাবে। কেননা এদের মাদ্রাসার পিছনে কোটি কোটি টাকা ইসলাম বিদ্বেষীরা দিচ্ছে, এদের মসজিদের পিছনে কোটি কোটি টাকা ইসলাম বিদ্বেষীরা দিচ্ছে। এদের লক্ষ্য হলো একটা, নামাজ নিচ্ছ লাও, রোজা নিচ্ছ লাও, হজ নিচ্ছ লাও, যাকাত নিচ্ছ লাও, শুধু হৃদয় থেকে নবীর প্রেম, সাহাবাদের প্রেম, আহলে রাসূলদের প্রেম, ওলিয়া উলিয়াদের প্রেমটাকে কেড়ে নাও। কেননা এখনো চলে গেলে ঈমানটা চলে যাবে। আর বেঈমান যদি কোটি কোটি থাকে তাদের দ্বারা ইসলামের কোনো উপকার হবে না, তাদের দ্বারা ইসলামের ক্ষতি হবে। কি গো, ক্ষতি হবে না? আজকে আমাদের সমাজে অনেক মুসলিম দাবিদার বড় বড় পাওয়ারফুল লোক আছে না? নাই কথা বলছে না তো? তাদের আগে পিছু কত বডিগার্ড, পাহারাদার, ভিআইপি নাকি তারা আছে না? নাই ওই শয়তানগুলোর দ্বারা একটা কোনো মুসলমানদের উপকার হয় ইসলামের? কথা বলুন। উপরন্ত ওই শয়তানদের দ্বারাই ওরাই বোম বন্দুক নিয়েছে নিরীহ মুসলমানদেরকে ঘর বাড়ি ভেঙে ইসলাম বিদ্বেষী বেঈমানদের ঘরে ক্ষমতায় আনে। কেন? এদের দিলের মধ্যে ঈমান নেই। তাহলে এই রকম সংখ্যা যদি মুসলমানদের কোটি কোটি তৈরি হয়ে যায়, ওই মুসলমানদের দ্বারাই মসজিদকে শেষ করে দেওয়া যাবে, ওই মুসলমানের দ্বারাই ইসলামকে মিটিয়ে দেওয়া যাবে। এজন্য একটা পরিকল্পনা তৈরি হয়েছে, নকল মাদ্রাসা বানাও, নকল মসজিদ বানাও, যেখান থেকে কোটি কোটি আলেম বেরোবে আগামী দিন, যারা ওয়াজ করতে করতে নামাজ, রোজা, দাড়ি, টুপির কথা বলবে, রাসূলুল্লাহকে আমাদের মতো বলবে, নবীকে মরে গেছে বলবে, নবী সাফাত করতে পারবে না বলবে, নবীকে ভিখারির বাচ্চা বলবে, নবী রাখাল ছিল বলবে, নবীর শিক্ষা জ্ঞান গর্ব নিয়ে ছোট করার চেষ্টা করবে, ওলি আউলিয়াদের বিরুদ্ধে কথা বলবে, সাহাবাদের সমালোচনা করবে, আহলে বায়াতদের সমালোচনা করবে, এমনকি এজিদের প্রশংসা করবে, ইমাম হোসাইনকে দোষারোপ করবে। শুনছেন? আমার কথা নিতে পারবেন? যদি দুজনও নিতে পারেন হাত তুলে বলেন যে আমার সাথে কারা আছে। দুজন সবাই আমার কথা নিতে পারছেন? হাত লম্বা করে তোলেন, আমি জোর করছি না কাউকে। এ কথা ঠিক তো নাকি? হাত নামান। যেমন সোনা চেক করতে গেলে কোষ্টি পাথর দরকার, দাড়ি টুপিওয়ালা মুফতি মৌলানার মধ্যে মোমেন না মুনাফেক চেক করতে গেলে মোহাম্মদ রসুলকে দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে, হাদিসের জ্ঞান দেখে, কোরআনের তাফসীর দেখে, নামাজ দেখে, দাড়ি দেখে, টুপি দেখে, মসজিদ বানানো, মাদ্রাসা বানানো দেখে ছুটলে কিন্তু ঠকতে হবে। আগে দেখুন ওর হৃদয়ে আমার নবী আছে কোথায়, ওর হৃদয়ে নবীর আহলরা কোথায় আছে, ওর হৃদয়ে সাহাবাদের স্থান কোথায়, ওর হৃদয়ে আল্লাহর বন্ধু ওলি আউলিয়াদের স্থান কোথায়, এটা দেখুন। যদি দেখেন সম্মানের জায়গায় আছে, তার সঙ্গে মহব্বত করুন, সম্পর্ক রাখুন, পিয়ার করুন, ভালোবাসুন, এবং সে আপনাকে নবীর সঙ্গে জোড়ার জন্য ওয়াজ করবে। ওয়াজ মানে উপদেশ দেওয়া, ভালো কথা। তার সাথে থাকুন, আল্লাহ সাহায্য পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আল্লাহ সাহায্য ছাড়া কখনোই আমরা কামিয়াবি হইনি। আর আল্লাহর রহমত হলেন দয়ার নবী নিজে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমার নবীকে তামাম আলমের জন্য রহমত করে বানিয়েছে, পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী ছাড়া কখনো বাঁচা, জোরে বলুন। তাহলে যদি কেউ ক্ষমতার জোরে, পাওয়ারের জোরে, বোম বন্দুকের জোরে, পুলিশের জোরে, মিলিটারির জোরে, রাজ ক্ষমতার জোরে নতুন আইন তৈরি করে আমার মসজিদ মাদ্রাসাকে মিটাতে চায়, তার বিরুদ্ধে আমাদের যেমন লড়াই হবে, ঠিক তেমনি কেউ মুসলিম দরদি সেজে আমার মাদ্রাসা শিক্ষকগুলো বন্ধ করে দিয়ে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিতে চাইবে, তাদের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই? তবেই তো তুমি মুমিন, তবেই তো তুমি মুসলমান, তবেই তো তুমি জান্নাতি। জামাত জানের থেকে পেয়ারা আমার নবীর ঘর। আজকে মাদ্রাসার পিছনে সবাই উঠে পড়ে লেগেছে। কেন? মাদ্রাসায় কোরআন শেখানো হয়, মাদ্রাসায় নবীর ইলম, নবীর সুন্নাত শেখানো হয়। কোরআন এতিমের পক্ষে দাঁড়াতে বলেছে, মুসলিমের পক্ষে দাঁড়াতে বলেছে, রাষ্ট্রের পক্ষে দাঁড়াতে বলেছে। কোরআন জালিমদের ঘরে মিটিয়ে দিতে বলেছে, মুসলিমদের সাহায্য করতে বলেছে। তাই এদের ভয় হচ্ছে কোরআনের পক্ষে যদি লক্ষ লক্ষ উলামা বেরিয়ে যায়, তাহলে যেদিন ব্রিটিশকে যেমন তাড়িয়েছিল আমাদেরও কিন্তু অসুবিধা হবে। তাই মাদ্রাসা কোনো মিঠা এক কথা শুনছেন না, শোনেন? নামাজের দিকে খেয়াল করে তার বলতে পারছি না, কেন নামাজ হলো সব থেকে বড় ইবাদত। শুনছেন? কোনোভাবে ইচ্ছা করে নামাজ কাজা করবে না যুবকরা, ইচ্ছা করে নামাজ কাজা করবে না, নাচারে হয়ে যায় কাজা পড়ে নেবে। তো যাক, আমার কথা এতটুকু জায়গাতে আমি জানতে চাইছি, দোয়া করার আগে আমার কথাতে, ভাষাতে, ব্যবহারে দিল থেকে বলুন, আপনারা কেউ কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছে? আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলুন কারা কষ্ট পাননি, কারা কষ্ট পান না। আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলবেন। আল্লাহ এই হাতকে কবুল করেন, এ হাতকে কবুল করেন। এদেরকে আর আমাকে একসাথে আপনার হাবিবের শাফাআত নিয়ে জান্নাতে নাকাত তৌফিক দান করে, বলুন আমিন। হাত নাবান। আমি একটা মেসেজ প্রায় ভাঙরে বা বিভিন্ন জায়গায় গেলে বলি, আগামী দিন ব্রিগেডে ডাকবো, খবর পেলে যাবেন তো? হাত তুলে বলুন যাবেন তো? গাড়ি ভাড়া দেবো না, যাবেন? খানা খাওয়া দেবো না, যাবেন? নিজের পয়সায় নিজের খাবারে যেতে হবে। হাত নাবান। কেন? তোমাদের রক্ত চুষা পয়সা আমার কাছে নেই, তোমাদের ওয়াকাফের টাকা ঝাড়া আমার কাছে নেই, তোমাদের সম্পদের ঝেড়ে লিয়ার টাকা আমার কাছে নেই। যেটা তোমার পাওনা ঝেড়ে আমি রাখিনি, আমি তোমায় দেবো কেন? কথা বুঝে আসছে না? না, হ্যাঁ তোমায় দেবে তারা, তোমার 1 লাখ ঝেড়ে 1000 খরচ করবে। তুমি বলে বাহ বাহ বাহ, খুব ভালো। তো আব্বাস সিদ্দিকী 1000 দিয়েছে, 1000 দিয়েছে কেন? তোমার 1 লাখ ঝেড়ে নিয়েছে সে। তুমি চোখের পর্দা ফেলে ঘুমো, ঘুমো। এরকম শয়তানি যারা করে তারা দেবে, বাপ আমার কাছে নেই। কথা বুঝে আসছে না? না, অতএব আসুন সকলে একটু দয়ার নবীকে সালাম দেবো। হে নবী সালাম। বাপ, যদি আমার আলোচনায় ভেতরে ভেতরে একজন দুজনের যদি কষ্ট হয়েও থাকে, আমি পরে বলবো ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো। কিন্তু এখন যখন কষ্ট হয়েছে, এই দাঁড়িয়ে সালাম দিচ্ছে, এই সুযোগে আস্তে আস্তে চলে যাও। কেন? আমাকেই যখন পছন্দ নয়, তাহলে আমার সঙ্গে হাত তুলে তোমার কিছু লাভও হবে না। আর 2 নম্বরই মুনাফিকিকে আল্লাহ সবথেকে বড় অপছন্দ করে। তুই যদি ভুলের ওপর থাকিস কঠোর থাক, ঠিকের ওপর থাকিস কঠোর থাক। কিন্তু যারা ঠিকও দাবি করে, ভুলও দাবি করে, বীজখানে মুনাফিকি, এদের শাস্তিটা যারা প্রকৃত ভুল করছে তাদের থেকেও বেশি হবে। তাহলে আমি আজকে কি বললাম? অন্যায় করার থেকে অন্যায় দেখে চুপ থাকাটা বেশি অন্যায়। এটা মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ। ইফতার আমার ধর্মের কাজ, রোজাদারদের জন্য ইফতার। কার জন্য? রোজাদারদের জন্য ইফতার। বেরোজাদার, সাবালক, সুস্থ, উপযুক্ত মানুষের জন্যও কিন্তু ইফতার নয়। কথা মাথায় ঢুকলো? তাহলে সেই জায়গায় আমার একটা এত বড় পবিত্র জিনিস,
আর রোজাদারদের জন্য দুটো খুশি, জানেন তো নাকি? রোজার রস শুনেছেন তো, কিন্তু সময়ও তো নেই। আমি ওসব আজ একটুখানি কম করি, এগুলো আমল। এগুলো আমি মেন খুঁটি হলো ইমান, এই ওয়াজটা একটু বেশি করি। ওগুলোরও আলোচনা দরকার। আল্লাহ যদি রোজার মাসে ইফতার মাহফিলে লিয়ে আসে, আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে ইফতার মাহফিল করি বিভিন্ন জায়গায়, জানেন তো নাকি? যদি আসি তখন একটু আলোচনা হবে, কেন এখন সময় নেই। তবে দিনকে দিন যা খোদার মাস শুরু হচ্ছে, রোজার মাসে বেরোনো মুশকিল হয়ে যাবে। যদি বলেন কেন, এখন থেকেই যা গরম পড়ছে, শুনছি তো নাকি এবারে 55-60-এর কাছাকাছি যাবে গরম। যেমন ডিম হাফ বয়েল হয়, মানুষগুলো হাফ বয়েল হবে। অনেকে ভাববে আমার তো এসি আছে, এসিতে আগুন ধরিয়ে দেবে খোদা, তখন বুঝতে পারবি এসি আছে। গাছ লাগাও, গাছ লাগাও, এই সুযোগে বলে দিচ্ছি, গাছ লাগাও। এই গরমের জন্য আমরাই দোষী। প্রত্যেকটা মানুষ মাথা পিছু কমসে কম 10টা হলেও গাছ লাগাও। একটা সন্তান জন্ম হবে, তার নামে 10টা গাছ লাগিয়ে দাও। ওই সন্তানটা যদি পুত্র সন্তান হয়, 20 বছর কি 25 বছর বয়স হয়ে যাবে, পড়াশোনা শেষ, গাছগুলো কেটে বিক্রি করে ওখানে সঙ্গে সঙ্গে আবার ওই ছেলেকেই বলবে তুই 10টা লাগা। ওই গাছের টাকা ছেলের হাতে দেবে, যাও ব্যবসা করে খাও। চাকরির থেকে ব্যবসাতে পয়সা বেশি, কথা বুঝে আসছে? চাকরি হচ্ছে গোলামি করা, আর ব্যবসা হলো স্বাধীন। আজকে মন গেল বেড়াতে যাবো, এই বন্ধ কর, চলো পরিবার নিয়ে ঘুরে চলে গেল। কথা বুঝে আসছে না? নাই? হ্যাঁ, যেমন এই জন্যে বলবো ব্যবসা করবেন, আর ব্যবসা হালাল ব্যবসা। যেমন আপনাদেরকে কাঁচামাল সবজি, জানেন ইংরেজ 200 বছর ভারতবর্ষের কাঁচামাল চুরি করে নিয়ে গেছিল। 200 বছর চুরি করেছে কাঁচামাল, এই শাকসবজি। পৃথিবীর মধ্যে একটা দেশ হলো আমার দেশ, আমার মহান মাতৃভূমি। কিন্তু আমাদেরই গাফলতিতে দেশটা ধ্বংসের দিকে যাচ্ছে। কথা বুঝে আসছে? এদেশের কাঁচামাল অর্ধেক পৃথিবীকে খাওয়ায়। আমার দেশ এত সুন্দর দেশ কেন? এটা বাপ আদমের দেশ। বাপ আদমের ছেলেরা অর্ধেক দেশে পৃথিবীকে খাওয়ায় এ দেশের কাঁচামাল। তো যাক, আমি অন্যদিকে চলে যাচ্ছি, বিজনেস করবেন। তো যাই হোক, আসুন হালাল খাদ্য খাবেন। সালাম দেব হুজুরকে, সকলে জবান খুলে খুলে পড়বেন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, সালাম। সকলে বসেন, গায়ে গায়ে বসেন, নামাজ পড়তে হবে, সকলে বসেন। বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ে খুলি দোয়া হবে। 8 খতম। এই তোরা দোয়া ছাড়া কোথায় যাচ্ছিস? একদম সামনে যাবেন, এদিকে বস, এখানে সেই চলে যাচ্ছিস তো। মাইকের আওয়াজ যদি শুনতে পাস ফিরে আয়, তোদের কপালে বিপদ আছে। গায়ের জোর দেখে যদি চলে যাস, তোদের কপালে বিপদ আছে। ফিরে আয়, লজ্জা করিস নি, ফিরে আয়। আমাদের কিছু কিছু ছেলেরা এখন দোয়া পর্যন্ত চাইতে চাইছে, এদের কপাল এত ফাটা হয়ে গেছে। আর এদিকে করেছে কারা? এই একদল ইসলামের দুশ্মনরা। এদের করে গান দিয়ে, যাত্রা দিয়ে, ফাংশন দিয়ে, জুয়া দিয়ে, মদ দিয়ে এদের ভেতরটাকে খারাপ করে দিয়েছে।
এদের ভেতরটাকে খারাপ করে দিয়েছে। এরা আল্লাহর কাছে চাওয়ার সময় এদের কপালে হচ্ছে না একটু হাত তুলে চাই। আবার একদল বেরিয়েছে হাত তুলে দোয়া চাওয়ার বিরুদ্ধে। শুনছেন না শোনেন না? অথচ আমার নবী পাক যখন হাত তুলতেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অংশ থেকে নূর চমকাতো, নূরানি চেহারা দেখা যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দুয়ার কাবা করেছে কিবলাকে, দুয়ার কাবা করেছে আসমানকে, আর সেজদার কাবা করেছে কাবাকে। তাই আসর ও ফজরের নামাজের পর দেখবেন ইমাম ঘুরে গিয়ে অন্যদিকে মুখ করে হাত তোলে। দুয়ার কাবা কাবা শরীফ নয়, সেজদার কাবা হলো কাবা শরীফ, দুয়ার কাবা হলো আসমান। কথা মাথায় ঢুকছে না ঢুকে নেই? মনে রাখবেন। আমি জানি না আমার ভাইগুলো শুনে ফিরে এলো কিনা। যদি আসে তো আলহামদুলিল্লাহ, যদি না আসে ওরা চরম ভুল করছে, চরম ভুল করছে। কথা বুঝে আসছে? আমি অন্য জগতের মানুষ, এটুকু বলে গেলাম শুধু, আমি কারো ধার ধরি না। অন্যায় অন্যায়, কাউকে তেল মেখিয়ে দিয়ে কিছু ফায়দা নেবো ও ধান্দা তো আমি থাকি না। অনেকে বলে কি করা যাবে, সব নিয়ে চলতে হবে না। আমি অনেক ছেলে গিয়েছিল, ডেকে বলেছি তোদের কর্মের দোষে তোরা মার খেলি, তোরা যদি আর একটু সুযোগ দিতিস আরো অনেক কটা গুন্ডা মারা যেত। শুনছেন না শোনেননি? পটাপট কয়েকটা মরল না, আরো অনেক কটা মরে যেত। তোরা সুযোগ দিলিনি কেন? তোরা একটু কিছু যেই পেলি অমনি নাচানাচি গান বাজাতে শুরু করলি। ইসলামে গান বাজনা চলে? তুই অন্য কাউকে ফলো করবি কেন? তোকে আল্লাহ কামিয়াবি দিয়েছে, তুই যেমন মানুষের বাড়ি বাড়ি গেছলি, খুশিতে আবার বাড়ি বাড়ি যাবি, মিষ্টি দে লোককে, বাড়ি বাড়ি যা, স্টাইলটা লিয়ে আয়। বেঈমান শয়তানদের স্টাইল নিবি কেন তুই? কথা বুঝে আসছে না? না, আমি কয়েকজনকে বলেছি ডেকে ডেকে, আল্লাহ করে তারা পরিবর্তন হচ্ছে। তোমরা যদি সত্যি পরিবর্তন হও আল্লাহ সাহায্য আসবে, আল্লাহ সাহায্য আসবে। যত বড়ই গুন্ডা ক্রিমিনাল হোক না কেন, যেখান থেকেই আসুক না কেন, আল্লাহ রাস্তায় এমন অ্যাক্সিডেন্ট করাবে, টুকরো টুকরো কেটে কেটে বার করতে হবে হারামখোরকে। দেখে লিও। ভয় করছো কেন? ভরসা আল্লাহর উপরে রাখো। গুন্ডাগিরি করছো, দাদাগিরি দিচ্ছ, যেখানে মসজিদকে ভাঙা হচ্ছে, মাদ্রাসাকে ভাঙা হচ্ছে, মুসলমানকে গালি দেওয়া হচ্ছে, কই যাও না তার এলাকায় গিয়ে দাদাগিরি দাও না। না, এখানে মুসলমান বেশি, এদের জায়গাগুলোকে এয়ারপোর্টের নামে আর নামে দখল করতে হবে, এই জায়গা থেকে তুলতে হবে। শুনছেন না শোনেন? তোমাদেরকে উচ্ছেদ করার প্ল্যান চলছে। মুসলমান এক কাটটা ভাগ করে দাও, ভাগ করে দাও। আমার কথা কি কমনাল কমনাল লাগছে নাকি? যদি কমনাল লাগে তার মাথায় ঝাঁটা মারেন। তোর মাথায় গোবর আছে, সত্য কথা তেতো লাগছে। হাকিকতটা বলছি, তোমাদেরকে উচ্ছেদ করতে চাইছে। উচ্ছেদ কি করবে না? দেশের কল্যাণের কাজে লাগবে, একটা এয়ারপোর্ট বানানো হবে, জমিগুলো লাগবে। কথা বুঝে আসছে না? নাই কেন? অনেক জায়গায় রেপ হচ্ছে, অনেক জায়গায় মাদ্রাসা মসজিদ জুলুম হচ্ছে, গরিব মানুষের উপর অত্যাচার হচ্ছে। কই তুই কত বড় গুন্ডা হয়েছিস, সেখানে যে মস্তানি কর না, সেখানে জানা না। শুধু মুসলমানদের ঘরে টার্গেট করো। মুসলমানকে না মারলে তো আমার বেঈমান নেতা আমাদের উপর খুশি হবে না। শুনছেন না শোনেন? এসব হারাম খদ্দের নিয়ে কোনো চিন্তা করবেন না। শুধু আপনারা দুটো কাজ করুন, দুটো কাজ। একটা হলো সেজদাটা বাড়ান, আল্লাহকে সেজদা দেন। হে মুসলিম যুবক, এটা তোদের কাজ। আল্লাহকে সেজদাটা বেশি করে দাও মা বোনেরা, আর দরুদ শরীফটা বেশি বেশি পড়ো। যে গুন্ডাগিরি করবে আল্লাহ তাকে এমন চেপটে দেবে, লাস্টে দেখবে কেটে কেটে বার করতে হচ্ছে। শুনছেন না শোনেন? ঘাবড়াচ্ছ কেন? কিন্তু তোমরা ভুল করলে তো হবে না। আমি নামাজ পড়ে দোয়া চাইবো, আমি সেজদাই পড়ে কাঁদবো, আমি তাহাজ্জুদ পড়ে দোয়া চাইবো যে আল্লাহ ভাঙরের মানুষকে বাঁচান। আর ভাঙরের মানুষ একটু কিছু পাওয়ার পরে বড় বড় ডিজে বক্স লেগে নাচছে। এটা মুসলমানের কালচার? আমার কথা কি কষ্ট পেয়েছেন? এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে।
এখনো বলুন বলুন সময় আছে। সূর্য এখনো কিন্তু পুরো ডোবে নেই, এখনো সময় আল্লাহ রেখেছে। আমি কি বুঝাচ্ছি বুঝছেন? সময় এখনো আছে। আর এটাও শোনো, যারা বলছে ধারালো অস্ত্র রাখো, তাদের কথাই তাদের লোকেরা সব রেডি, তাদের কথাই তাদের লোকেরা রেডি। কথা বুঝে আসছো? তাহলে তোমরাও রাখবে নাকি? না, ওটা ইসলাম শিখাই নেই, ওটা আমার দেশও ইজাজত দেয় নেই। শুনছেন না শোনেন? তোমাদের তাহলে কি করতে হবে? ওই যে দুটো বলে গেলাম, দুটো। আর এর পাশাপাশি আর একটা কথা বলে যাব, এই যে নতুন গুণ যারা, তোমরা তো যা করার করে ফেলেছ, এই নতুন গুণকে ভালো করে পড়াও। এদের মধ্যে থেকে হাজার হাজার উকিল বানাও, জজ বানাও, পুলিশ বানাও, ডিএম বানাও, এদের মধ্যে বানাও, তৈরি করো। এখন থেকে জেদ লাও, একবেলা খাওয়া কমিয়ে দাও। আর না চোখের সামনে তোমার বেটি, তোমার মা, তোমার চোখের সামনে বেঁধে রেপ করা হবে, কিছু করতে হবে না। আরে সমাজে ঘটছে যেটা সেটা বলছি, অন্য অন্য দেশে ঘটছে সেটা বলছি। সময় আছে এখনো, সময় আছে এখনো। কারো ফিরির খাওয়াতে খেতে গিয়ে বাপ এ ভুল করে ফেলবি নি, শেষ হয়ে যাবি। তাহলে আল্লাহ আমাদেরকে হিদায়েত ও হিফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমি মনে করি আল্লাহর খাস রহমত হয়েছে, আল্লাহর খাস রহমত হয়েছে। একটা কেউ বলার জন্য আল্লাহ দিয়েছে, একটু হলেও বলছে কেউ। শুনছেন না শোনেন? না হয় হজ হাউসের মতো পবিত্র জায়গায় মদের বোতল থাকবে, এটা আমরা কখনো জানতে পারতাম না। আরো কত যে মেয়েলি যে কি হচ্ছে না হচ্ছে কে জানে। শুনছেন না শোনেন? কই যারা বড় বড় মুসলিম পাওয়ারফুল গুন্ডা ক্যাডার, বড় বড় সব পদ, কই তোদের মুখে তো একবার শুনলাম না যে হওয়া যাও সেটা অন্যায় হচ্ছে, আমার ধর্মকে অপমান করা হচ্ছে? কই শুনেছেন? না বললেই ওর বেঈমান নেতা খুশি হয়ে যাবে। ও দাঁড়া, তোকে ঠিক করছি। ওই ওরাই ওদের মধ্যে ল্যাঙ্গারে ভরে দেবে, যেমন অনেককে ভরে দিচ্ছে না। শুনছেন আমি কি বলছি? অতএব বাপ, নিজের পেটটাই সব কিছু নয়। আল্লাহর জন্য তুমি হও, তোমার পেটের জন্য আল্লাহই যথেষ্ট, তুমি ব্যবস্থা করে দেবে। চিন্তা করছো কেন? আমার কথায় কেউ কষ্ট পেলেন, ব্যথা পেয়েছেন, তাহলে কলকাতায় যাবেন তো, গাড়ি ভাড়া করে, খাওয়া দাওয়া নিজের, পানির বোতল নিজের। আরো একবার হাত তুলে দেখান আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম। নারে জীবন, আরো জোরে নারে জীবন। হ্যাঁ, আমাদের বোম বন্দুক লাগে না, এইটা লাগে। আর এটা মুনাফিকের মুখে হলে হবে না। এখান থেকে যেন ঈমান থাকে, এখান থেকে ঠেলে এখান দিয়ে বার করবে যারা, ও সামনে যতজন থাকুক যাই নিয়ে হাত পা সব কেঁপে ফেলে দিয়ে পালাবে। আরে ট্রাই করে দেখবেন। আমি একবার কোন এক জায়গায় জলসায় গেছিলাম, বুঝলেন তো, আর ওখানে রাত্রিরে সব ডাকাতি হচ্ছে, বুঝতে পেরেছে? তা আমরা এক গাছছি গাড়ি করে, ধর 12টা 1টা বাজে, কথা বুঝে আসছে, ভয়ও তো লাগছে। এবারে কি হবে? গত দুদিন আগে ধরেছিল, তার মানে ওই যে আরো ভয়টা বেশি লেগেছে। মানে দুদিন আগে ধরে সব কিনে ঘুরে নিয়েছে, কথা বুঝে আসছে। কিন্তু এটাও শুনে রেখে দেন, পরের দিন আবার ফেরত দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। তা তারপরে ঘরে ফিরবো বলে আসছি, যেদিন সেদিন রাত হয়ে গেছে, আসছি। তা কি হবে? লাস্টে তকবীর দিয়া শুরু করলাম। তকবীরের চোটে রাস্তার গাড়িওয়ালাগুলো গাড়ি রাস্তা ক্লিয়ার করে দিচ্ছে। ইরা খারাপ হচ্ছে, ইরা আল্লাহকে সাক্ষী রেখে বলছে, আল্লাহকে সাক্ষী রেখে বলছে। লাস্টে এক জায়গায় এসে দেখি গাড়ির জাম লেগে গেছে। আমি ডাকাতি শুরু হয়ে গেল নাকি? তো সবকটা না নেবেই তকবীর, কথা বুঝে আসছে? আল্লাহ শুকর, সবাই দেখছে। আমাদের গাড়ি সাইড করে দেবে, এদিকে ছেড়ে দাও। আল্লাহর নামের একটা পাওয়ার আছে না? জোরে বলেন। কেউ যদি এসে বলে আমি অমুক নেতার লোক, তার নামে চলে না? চলে না? দুনিয়ায় চলে না? চলে না? কথা বলছে না তো? এই সামান্য একটা নেতার নামে যদি চলে, যিনি দোনো জাহানের বাদশাহ, তার নামে চলবে না? চলবে না? তাই আরো একবার জান খুলেন না, একসাথে হাত তুলে আল্লাহু আকবার।
ইমানের জজবা রাখবেন, এলাকার বালা মুসিবত জিন শয়তান মানুষ শয়তান সব শয়তান পাবে। হাসি নয়, বাস্তব। ট্রাই করে দেখবে, এলাকায় যখন বিমার টিমার ধরেছে, ধরো লোক মরে যাচ্ছে পটাপট, মরে 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 আজান দেবে, তকবীর দিয়ে এলাকা ঘুরবে, আর ট্রাই করে দেখো না, চিন্তা করছো না, ট্রাই করতে কি আছে রে বাবা, ইনশাআল্লাহ। তবে কিন্তু আবার আবার বলে যাচ্ছে এখান থেকে আওয়াজ বার করতে হবে, এখানে আল্লাহ রসুল নেই, এখান থেকে চিল্লালে হয়। আল্লাহুম্মা আমিন। 12 খতম কোরআন শরীফ তেলাওয়াত।